এই অত্যাচার যেন বন্ধ করা হয়। ইসকন মিশনের যে প্রভু আছে চিন্ময় রক্ষা করে নির্ভয়ে দেব মোরা প্রাণ, নির্ভয়ে। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ইউনূস তুমি হুঁশিয়ার, 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 হুঁশিয়ার। ইউনূস তোমায় ছাড়ছি না, ছাড়বো না। ভারত মাতা কি জয়। সনাতনী হিন্দু সমাজ এক হও, এক হও, এক হও। হিন্দু সমাজ এক হও, এক হও। সনাতনী হিন্দু সমাজ বিভাগে আজকে আমরা জড়িত হয়েছি। আমরা এখান থেকে আওয়াজ করতে চাই, এই আওয়াজটাকে বিশ্ব তোমায় করে প্রণাম, বিশ্ব তোমায় করে অত্যাচারিত হচ্ছে, লুটপাট করছে, সেটা থেকে যেন না করা হয় এবং ওইখানকার যে প্রশাসন আছে প্রশাসন যেন এই ব্যাপারটা দেখে নেবে। হিন্দুদের হাজার বীর দিল যে প্রাণ, হাজার বীর এই দেশেরই রক্ষা করে নির্ভয়ে দেব মোরা প্রাণ। আপনারা জানেন গত 8 আগস্ট বাংলাদেশে যে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে হিন্দুদের উপর, এবং ওই দিন থেকে এখনো পর্যন্ত যে অত্যাচার হচ্ছে হিন্দু মঠ মন্দির এবং হিন্দু ঘরবাড়ি এবং মা বোনদের উপরে যে অত্যাচার করছে এবং বিভিন্ন হিন্দু ভাই বোনদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে ঘর ছাড়া করছে, যে জামাতে ইসলামিক গভর্নমেন্ট, যে ইউনিস গভর্নমেন্ট, যে ইসলামিক গভর্নমেন্ট, ওরা হিন্দুদের যে অত্যাচার করছে, এই অত্যাচারের প্রতিবাদে আজকে হিন্দু সংঘর্ষ সমিতি নাম দিয়ে আমরা সংঘ পরিবার সমস্ত আওয়ামী আমরা আজকে প্রতিবাদ করছি, যাতে আমাদের যে ইসকন মহারাজ আছে, যাতে উনি হিন্দু আন্দোলনের মুখ ইসকন মহারাজ, সেই ইসকন মহারাজ এখনো ওনাকে মিথ্যা মামলায় চিটাগাং জেলে আটকে রেখেছে, ওনাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য এবং হিন্দুরা যাতে বাংলাদেশের অত্যাচারিত না হয় সেটার প্রতিবাদ সভা আমরা এখানে মিলিত হয়েছি সবাই। এবং এখান থেকে আমরা বাংলাদেশ হাই কমিশন একটা ডেপুটেশন দেব, সেটাই হচ্ছে আজকে এখানে জমায়েতের মূল বিষয়। আমি বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তমন্ত্রী শ্রী শঙ্কর রায়।